গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো, আমিও ভালোই আছি। তো ভিডিওটা হচ্ছে হোলির দিনের ভিডিও। তো হোলির দিন সকালবেলা চলে গেছিলো আমার বর মাটন আনতে, কারণ হোলির দিন একটু মাটন খেতে হবে। অনেক দিন অবশ্য মাটন খাওয়া হয় না, তো আমার বর বলেছিল যে হোলির দিন আমি মাটন আনবই আর তোমাকে রান্না করতেই হবে। তো ঠিক আছে চলো, একদিন অনেক দিন সেই খেয়েছিলাম মাটন, হচ্ছে ভাইফোঁটার দিন। কারণ আমরা মাটনটা সত্যি আমরা কমই খাই ওয়েট মেনটেন করার জন্যে। তো যাই হোক আমার বর গেছিলো, আর তার মধ্যে কী বলো তো, আহমেদাবাদের মাটন অতটা আমাদের ভালো লাগে না, তো তার জন্য মাটনটা একটু অ্যাভয়েডই করি। আর তার মধ্যে ওয়েট কন্ট্রোল করতে গেলে তো একটু এসব কমই খেতে হবে। তো যাই হোক মাটনটা বেছে নিলাম, ওর মধ্যে বড্ড লোম ছিল। তারপরে দেখো সকালের টিফিন হয়ে গেছে। আমাদের বাড়ি এসছে, যারা আসে তারাই এসছে, কাকিমারও মানে আমার কাকি শাশুড়িরা এসছে। দেখো আমার ননদ খাচ্ছে। আজকে বানিয়েছিলাম হচ্ছে পালং শাকের পরোটা আর হচ্ছে কি বলো তো ঘুগনি। তো কি বানাবো অনেক দিন ভাবছিলাম পালং শাক, এবার শীতকাল চলে গেছে, পালং শাকের পরোটা একদমই খাওয়া হয়নি। তো তাড়াহুড়ো করে বানালাম পরোটাটা, কিন্তু পরোটা একটু পালং শাকটা কম হয়ে গেছে, তো তার জন্য আর কি করা যাবে। তো যাই হোক চলো, এই যে ঘুগনি দিয়ে খেয়ে নিই। আর ওইদিকে টিভি চলছে। আবার এখন বেরোবো একটু হোলি খেলতে। ভেবেছিলাম এবার হোলি হয়তো সেইভাবে খেলা হবে না, তো যাব না কোথাও। মানে এখানে পাশে একটা বাঙালি মানে আমার কাকা শ্বশুরের বন্ধুর বাড়ি আছে, সেখানে আমরা যাওয়া আসা করি, বেশ মজা হয় হোলিতে। তো যাই হোক, আর তার মধ্যে রঙও কেনা হয়নি। আর এদিকে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচে নেমে এসেছি। এদিকে দেখো আমার কাকা শ্বশুর আর কাকি শাশুড়ি রং খেলছে। তো যাই হোক, এই যে দেখো এটা হচ্ছে আমাদের সোসাইটি। তো আমাদের সোসাইটি সেইভাবে হোলি খেলা হয় না। তো যাই হোক, এই নেমে এসেছি, গাড়িতে করে যাব। তো এখানে সবাই বললো তোমাকে একটু রং মাখাবো, কালার দেবো। তার ঠিক আছে, হোলির দিন বুড়া নামানো হোলি হ্যাঁ। তো তার জন্য দেখো কি করে দিয়েছে, আমাকে ভূত করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। নেমেই দেখো কি অবস্থা করেছে। তারপরে এখন যাব ঘুমাতে, একটু মিষ্টি নেবো, মানে যাব হোলিতে একটু মিষ্টি না নিয়ে গেলে হয়, তো মিষ্টি নেব। তো আর আমার কাকা শ্বশুর কাকিমা গেছে হচ্ছে রং কিনতে, কালার কিনতে। তো আমরা দাঁড়িয়ে আছি, তো ভাবলাম এখানে একটা মন্দির আছে, তো একটু মন্দির থেকে ঘুরে আসি। এই মন্দিরটা কিছুদিন আগেই প্রতিষ্ঠিত হয়েছে, তোমরা অনেকে এই ভিডিওটা দেখেছো। তারপরে দেখো আমরা চলে এসেছি ওই বৌদিটা মানে দাদাদের সোসাইটিতে। এখানে প্রচুর আনন্দ হয়, সোসাইটিটা অনেক বড়। তো এখানে আমরা আগের বছরে এসেছিলাম, খুব আনন্দ হয়েছিল। তো ওই জন্য এবারও এসেছি। এবছর একটু কমই খেলা হয়েছে, টাইম বলে দিয়েছিল, তো ওই জন্যে তাড়াতাড়ি করে চলে আসলাম। আসার কথা ছিল না, হঠাৎ করেই ঠিক হলো। তো যাই হোক, খুব মজা হয়েছিল। আরে কী বলো তো, এখানে হোলি খেলবে কি, মানে কালার দিয়ে হোলি খেলার থেকে কী বলো তো, জল দিয়ে এরা বেশি হোলি খেলে। জল কাদা, তোমরা ভিডিওটা দেখলে খুবই বুঝতে পারবে। দেখো এখানে দেখো শুরু হয়ে গেছে কাদামাটি মাখা। হোলির রং কালার কি, কালারের থেকে দেখো এরা কাদামাটি করছে বেশি, জল দিয়ে হোলি খেলছে, দেখতে পাচ্ছ। দেখো কি অবস্থা। একটু ভিডিও করছি, নাহলে এত জল দিয়ে করছে, তো মানে ভিডিও করতে গেলে খুব অসুবিধা হচ্ছিল। তো মাঝে মাঝে ফোনটা নিয়ে এসেছি, আবার ফোনটা রেখে আসছি। কি করব, কভারও নেই, মানে যে কভারগুলো থাকলে জল লাগলেও কিছু হয় না, সেই কভারও নেই। তো যাই হোক, আর কি করা যাবে। তো মাঝে মাঝে নিয়ে এসেছি ফোনটা নিয়ে, একটু ভিডিও করছি, আর মাঝে মাঝে একটু আবার রেখে আসছি। ওইদিকে দেখো আমার ননদ, দেখো জল নিয়ে খেলবে, হোলি খেলবে, কিন্তু হচ্ছে করবে না, কি বলে কালার গায়ে দেবে না। তো কালার দিচ্ছি যেই, সেই ও কান্না শুরু করে দিচ্ছে। আর এই যে দেখো, এই যে কালার নিয়ে কি করছে, এরা জল নিয়ে খেলা করছে, এরা হোলি খেলছে না জল খেলছে। তো যাই হোক কাদামাটি খেলছে। তো যাই হোক, জল খেলুক যাই খেলুক, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। এই যে দেখো কি করছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো কি অবস্থা। আরও তো অনেক ছিল, আমি ভিডিও ক্যাপচার করিনি, কি করব, এত জল দিয়ে মানে গায়ে জল দিতে ফোনটা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, খুব মজাও হয়েছিল, ভালোই লেগেছিল। তো দেখো এই যে দেখো সবাই আনন্দ, আমাকেও ভূত করেছে। এই যে দেখো আমার কাকা শ্বশুর কাকি শাশুড়ি চলে এসছে এখানে জলে ফটো তুলতে, ভিডিও করতে, বেশ মজা আমিও করেছিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে পাবে, আস্তে আস্তে দেখতে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো, তো দেখতে পাবে। আমাকে কাদাও মাখিয়েছে, সেটাও দেখতে পাবে। তো এই যে দেখো আমরা চলে এসেছি, আর মাথায় কালার দিয়েছিল, কি বলবো, কালারটা মুখের মধ্যে চলে আসছিল। তো এটা জল দিয়ে ধুয়ে ভিডিও টিডিও তুলে ফটোটা তুলে যখন আমরা আমাকে দেখো আবার ধরেছে। এই যে ওই দাদাটার ছেলে, ওকে আমি কালার মাখিয়েছি বলে আমাকে কাদা মাখাচ্ছে, দেখতে পাচ্ছ কি অবস্থা। ও কালার পাচ্ছে না, কাদা মাখাচ্ছে, জল দিচ্ছে, এই করছে।
বেশ মজা হচ্ছিলো, সব নাচানাচি হচ্ছিলো। এবার আমিও মাখিয়েছি একটু, মানে বেশ মজাই হয়েছে, খুব মজা হয়েছে, সত্যিই বলছি খুব মজা হয়েছে। আমাদের ঘরে বসে থাকলে হয়তো এত মজা হতো না। তো ভীষণ মজা হয়েছে, নাচ হয়েছে, গান হয়েছে। তো আমি একটু মিউট করে দিয়েছি, কারণ হচ্ছে জানোই তো কপিরাইট দিয়ে দেবে, কপিরাইট দিলে আমার ভিডিও করাটা মানে বেকারই হয়ে যাবে। তো ওই জন্য সব মিউট করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে যাই হোক দেখো চলে আসলাম ঘরে। মানে বাড়ি থেকে বেরোনোর আগে কি করেছিলাম বলো তো, মাটনটাকে দই মশলা দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। তো যাই হোক বিরিয়ানি বানাবো, তো আমার বরই বলেই ছিল যে আজকে মাটন নিয়ে আসবো। মাটন বিরিয়ানি আমি সত্যি কথা বলতে কোনো দিন করিনি, তো বললো মাটন বিরিয়ানি করতেই হবে। তো যাই হোক দেখো বিরিয়ানি মশলা আর হচ্ছে টক দই একটু গুঁড়ো মশলা দিয়ে, বিরিয়ানি মশলা দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। আর এদিকে পেঁয়াজের বেরেস্তা, আলু ভাজা হয়ে গেছে। এসে দুপুরে মানে সকালে খাওয়ার বাসন ছিল সেগুলো মেজেছি। কাকিমা গেছিলো ঘরে, গিয়ে ওখান দিয়ে স্নান করে এসছে। আর এখানে দেখো এই যে আমি এখানে পেঁয়াজে এসে হচ্ছে ঘর মুছেছি, জামা কাপড় আমার বর কেচে দিয়েছে আজকে। তারপরে পুজো দিয়েছি, দিয়ে তারপরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। অনেকক্ষণই বসিয়েছি, তোমাদের একটু লাস্টের দিকে ভিডিও ক্যাপচার করছি। আর কি করব, এত ব্যস্ত, কত বেলা হয়ে গেছিলো জানেন, 5টা বেজে গেছিলো খেতে খেতে। তো যাই হোক আমার বরকে বললাম একটু ভিডিও করে দাও। তো এই যে দেখো মশলা কৌটো থেকে মশলা দিয়ে দিলাম। মশলা তো দেওয়াই ছিল, আর একটু মশলা দিয়ে দিলাম। আর ওইদিকে আমার কাকি শাশুড়ির দমে বসাবো বিরিয়ানি, তার জন্য আমার কাকি শাশুড়ি আটা মাখাচ্ছে। ওইদিকে আমার কাকা শ্বশুর আর আমার ননদ দেখো কী করছে, ওরা দুজনে টিভি দেখছে, খেলা করছে, এই করছে। আর এই যে দেখো আমি মশলা কষাচ্ছি। মাটনটা ভালোই ছিল, বেশ ভালোই হয়েছিল বিরিয়ানিটা। তো যাই হোক এই যে মাংসটা কষাতে দিচ্ছি, ভালো করে কষাবো, খুব সুন্দর করে কষিয়ে প্রেশার কুকারে দেবো। এই যে দেখো সব মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা খুব একটা ভাজিনি, কারণ এই দেখো মাটনে পেঁয়াজ অল্প করে ভাজলেই হয়ে যায়, কারণ প্রেশার কুকারে দেওয়া হবে তো, ওই জন্য অল্প করেই ভেজেছি। তো যাই হোক চিকেন হলে গিয়ে পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিই, এটা লাল লাল করে ভেজেছি কিন্তু হালকা। তো যাই হোক মশলা টশলা কষানো হয়ে গেছে। এই মাটনটা চিকেন বলে ফেলছি, এত চিকেন খাওয়া হয় তো ওই জন্য চিকেন বলে ফেলছি। আর মাটনটা দেখো দিয়ে দিলাম। ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, বিরিয়ানির চালটা ভিজিয়ে দিয়েছিলাম। ভাতটা করে একটু ভাতটা করা থাকলে কি বলো তো, ঠান্ডা হয়ে গেলে ভাতটা একদম নরম হয়ে যাবে না, তাড়াহুড়ো করলে না ভাতটা নরম হয়ে যায়, ওই জন্য ভেবেছি। আর বড় পাত্র বের করেছি, আমার কাছে এই বড় পাত্রই ছিল, আমার কাকি শাশুড়ি বিবাহবার্ষিকীতে দিয়েছিল। তো সেটার মধ্যেই বিরিয়ানি বানাচ্ছি। দেখো এখানে 5টা বাজে, আমরা খেতে বসবো। দেখো ঘড়িটা দেখিয়ে দিলাম। আর দেখো বিরিয়ানিটা খুলবো, কেমন হয়েছে তোমরা অবশ্যই দেখবে। দমটা ঠিকঠাকই হয়েছিল, বেশ ভালোই হয়েছিল। প্রথমবার মাটন বিরিয়ানি করেছি, সত্যি ভালো হয়েছিল। সবাই খেয়ে খুবই ভালো বলেছে, বেশ ভালোই হয়েছিল। আজকে আমি এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু মনে হচ্ছে যেন সেই দিনটা বেশ ভালোই কেটেছিল, বেশ মিস করছি। আর কি করব, প্রত্যেক বছর আসবে যাবে, চলেই যাবে। তো যাই হোক এই দেখো বিরিয়ানি কেটে নেবো, কেটে সবার পাত্রে দিয়ে দেবো। এই যে দেখো বিরিয়ানি খেতে সবাই বসে গেছে। সবার দেখো আমার কাকি শ্বশুরের ভিডিও বানাচ্ছে, এইদিকে দেখো আমার বর দেখো খাওয়া শুরু করে দিয়েছে। ওইদিকে আমার কাকা শ্বশুর, আমার ননদ, ও তো আগে মাটন খেত না, এখন তবু মাটন খাচ্ছে। আমার বরের থেকে একটু রিভিউ নেবো কেমন হয়েছে, তো বললো ভালো হয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।